আজকে আমাদের ত্রিপুরাতে সারা ভারতবর্ষের সঙ্গে ন্যাশনাল লোক আদালত আমরা এখানেও আয়োজন করেছি। এটাই বছরের প্রথম জাতীয় লোক আদালত। তো আমরা এটা হাইকোর্টে চলছে এখন। যে মামলায় পক্ষভুক্ত যারা পার্টি আছেন এসছেন, মোটামুটি কাউন্সিলিংও সকাল 10টা থেকে চলছে। আমরা একটা এখন ডিসপোজাল হয়েছে, এনআই অ্যাক্ট চেক বাউন্স কেসগুলো হয় যে একটা হয়েছে, বাকি আরও কাউন্সিলিং চলছে। তো দেখা যাক, এখন 12টা হয়েছে, 4টে 4:30 অবধি তো চলে। তো বেলা শেষে হয়তো আমরা একটা ডেটা আপনাদেরকে দিতে পারবো। কতগুলো কেস ছিল মানে এই প্রথম লোক আদালত? টোটাল আমরা নিয়েছি, হাইকোর্টে নিয়েছি 51, আর নিচের কোর্টগুলিতে সব মিলিয়ে প্রিলিটিগেটিভ এবং পেন্ডিং কেস মিলিয়ে প্রায় 18,000-এর মতো কেস আমরা এবার নিয়েছি। আপনার কি মনে হচ্ছে মানে কীরকম শেষ হতে পারে? কারণ আজকে শিবরাত্রিও অনেক কোর্টগুলোতে দেখা যাচ্ছে মানে লোক কম, সেই বিষয়টা। সেটা তো অ্যাকচুয়ালি ক্যালেন্ডার যে ফিক্স করা হয়, এটা নালসা ফিক্স করে ক্যালেন্ডার। তো সেটা আমরা সারা ভারতবর্ষের সঙ্গে একই ডেটে আমাদের আমরা করতেই হবে। সেখানে শিবরাত্রি অবশ্যই একটু তো এফেক্ট হবে। তবে আমরা আপনাদের মাধ্যমে আগেও আমরা সবার কাছে যারা এই মামলার সঙ্গে পার্টি পক্ষভুক্ত, ওদের কাছে আমরা আগেও পৌঁছতে পেরেছি এবং এখনও মাত্র 12টা বাজে। তো আবারও আমি অনুরোধ করব যেন, ঠিক আছে আপনাদের এই সুযোগটা পেয়েছেন যেটা লোক আদালতের মাধ্যমে শেষ করার, সেই সুযোগটা নিন। আমি আশা করব আপনারা আসবেন, হয়তো আমাদের ডিসপোজালটা ভালো হবে। এরকম কি মানে পরবর্তী কোনো সময় আবার ডেট দেওয়া যেতে পারে মানে এই? হ্যাঁ, আমরা তো প্রতি বছরে প্রায় নালসা যে ক্যালেন্ডার সেটার মধ্যে 4টে করে থাকি। তবে একটা লোক আদালত অনুষ্ঠান করতে গিয়ে আমাদের কতগুলো কোর্ট বেঞ্চ হচ্ছে, কোর্ট বসছে, অনেকগুলো লোক এটার সঙ্গে যুক্ত হয়ে। তো আমরা চাইবো যে যখনই করছি আমরা সেটার মধ্যেই যেন আমাদের সফলতাটা আসে, কারণ অনেকগুলো টাকা ইনভলভ হয়ে থাকে, গভর্নমেন্টের এক্সচেকারেও এটার এফেক্ট পড়ে। তো আমরা চাইবো যখনই আমরা এটা অনুষ্ঠান আয়োজন করেছি আপনারা আসুন, এটার সুবিধাটা নিন। থ্যাংক ইউ।